ভাইরা, গভীর মনোযোগ। মাহফিল যখন শেষ হয়ে যাবে আমরা সকলে যার যার বাড়িতে চলে যাব, বলেন ঠিক না বেঠিক? হাই হাই রে, তোমার ঘরের ভিতরে আরামের বিছানা আছে, সাদা আরামের বিছানা আছে, 70-80 হাজার টাকা দামি খাট আছে, এত সুন্দর ঘর বাড়ি বানাইছো। আজকে রজনীতে যদি রে তোমার ঘরের ভিতরে গিয়ে ওয়াজ শোনে, ঘরের ভিতরে গিয়ে আপনি নিজের বিছানায় শুয়ে থাকেন, আল্লাহ না করুক রে ভাই, এই খাসার বডির থেকে রুহটা বের হয়ে গেলে তোমার আপন, তোমার সন্তান, তোমার স্ত্রী, তোমার বন্ধু বান্ধব, গ্রামবাসী, দেশবাসী, এই দুনিয়ার জমিনে যত ধন সম্পদ, টাকা পয়সা যা কিছু আছে রে, সব কিছু ছাইরা তোমাকে আমাকে সাদা মার্কিন কাপড় পরাইয়া দিবে। এই মরা দেহ টাইনা টাইনা ঘর থেকে বাহির করবে, উঠানের কিনারে শোয়াইয়া, জনমের মশারি টাঙাইয়া, বড়ই পাতার গরম জলে পানি মিশাইয়া জনমের গোসল দিয়া রে ভাই, জনমের গোসল দিয়া মাথার মুড়ি, পায়ের মুড়ি টাইনা টাইনা জনমের বান দিয়া, চারজনে খাটে লইয়া তোমার আমার এই মরা দেহ কবরস্থানের মধ্যে নিয়ে যাবে। হাই হাই রে, কবর এমন একটা ঘর, যেই কবরে সাথী নাই, বাতি নাই, যেই কবরে বিবি নাই, সন্তান নাই, বন্ধু বান্ধব, পাড়ার প্রতিবেশী কেউ নাই। মার গর্বে একা দুনিয়ার জমিনে আইসো, আবার একা একা কইরা রে সাদা মার্কিন কাপড় পইরা বিদায় হইয়া যাইবা। হাই হাই রে, এই জাফলংয়ের জমিনে কত মানুষ সোনার সংসার সাজাইয়া আজকে বাড়ি ঘর, জমি জামা, রঙের রঙের কাপড় সব কিছু ফালাইয়া সাদা মার্কিন কাপড় পইরা মাটির বিছানায় শুয়ে গেছে। হাই হাই রে, পাত্তরের ব্যবসা করো, তুমি যতই ব্যবসা করো, কোটি টাকার মালিক হও, দুনিয়ার ব্যাংক ব্যালেন্স, হাই বিয়ে, ডিগ্রি, পিএইচডি, ডক্টরেটের সার্টিফিকেট ফালায়া সাদা মার্কিন কাপড় পইরা তুমি কবর দেশে যাইবা। হাই হাই রে, কবর দেশে যখন যাইবা রে, তোমার সঙ্গের সঙ্গী কেউ হবে না, তোমার সঙ্গের সঙ্গী কেউ দুনিয়ার জমিনে হবে না। আল্লাহর নবী, নূরের নবী, কামলিওয়ালা কয়, ও দুনিয়ার মানুষেরা, তোমাদের যখন মৃত্যু হয়, কবরে যাওয়ার সময় তোমার সঙ্গে 3 জন ব্যক্তি যায়, 3 জনের একজন হচ্ছে দুনিয়ার ধন সম্পদ। কবরের মধ্যে তোমাকে আমাকে শোয়াইয়া, কবরের মধ্যে শোয়া আসলে রে, তোমাকে আমাকে কবরে শোয়ানোর পরে দুনিয়ার ধন সম্পদ কয়, এখন তুমি আমার না, এখন তুমিও আমার না, আমিও তোমার না। দুনিয়ার ধন সম্পদ তোমার কাছ থেকে বিদায় নিয়ে যাবে। শুধু তাই নয়, তোমার আত্মীয় স্বজন, ফ্যামিলির সদস্যরা সাদা মার্কিন কাপড় পরায়া কবরে শোয়াইয়া বাড়ির মধ্যে চলে যাবে, কবরে তোমার সঙ্গের সঙ্গী হবে না। তখন এই দুনিয়ার জমিনে আল্লাহর নবী, নূরের নবী, কামলিওয়ালা কয়, তোমার আমার কবরের মধ্যে দুনিয়ার বিবি বাচ্চা, দুনিয়ার ধন সম্পদ কিছুই তোমার কবরে সঙ্গী হবে না। সেদিন কবরে তোমার সঙ্গী হবে ঈমান আর আমল। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ।
একটু সাউন্ড বাড়ান। একদিন মাটির নিচে হবে ঘর, ও মন আমার কেন বান্ধ দালান ঘর। একদিন মাটির নিচে হবে ঘর, ও মন আমার কেন বান্ধ দালান ঘর। বলেন ঠিক না বেঠি? খাঁচার ভিতর অচিন পাখি কেমনি আসে যায়। বলেন খাঁচার ভিতর অচিন পাখি কেমনি আসে যায়। তারে ধরতে পারলে মন বেরি দিতাম পাখির পায় কেমনি আসে যায়। বলেন ঠিক না বেঠি? কবর যেদিন ডাকবে আমায় নিঠুর ধরে গদরিয়া, আমি এই পৃথিবী যাব ছাড়িয়া। বলেন ঠিক না বেঠি? আল্লাহ রাসূলের প্রেমিকের জন্য কবরের মধ্যে কোনো চিন্তা নাই, মিজানের পাল্লায় চিন্তা নাই। জোরে জোরে বলেন মারহাবা। কবরে যাইতে মনে চায় না, তবুও যেতে হবে। বলেন ঠিক না বেঠি? আল্লাহ কোরআনে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ পাক বলেন, আমি জিন ও মানুষকে সৃষ্টি করেছি ইবাদতের জন্য। ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এখন আমার আপনার সকলেই কবরে যেতে হবে। এই জন্য আল্লাহ পাক বলেছেন, এই মাটির থেকে তোমাদেরকে সৃষ্টি করেছি, এর মধ্যে আনা হবে। এর থেকে আবার আল্লাহর কাঠগড়ায় যেতে হবে কি হবে না? ও ভাইরা, গভীর মনোযোগ। এই কবর এমন একটা কবর রে, যেই কবরে সাথী নাই, বাতি নাই, যেই কবরে বিছানা নাই, বন্ধু নাই, বান্ধবী নাই, নাই নাই রে। তোমার আমার সঙ্গী হবে ঈমান আর আমল। হাই হাই রে, এই দুনিয়ার জমিনে যারা আল্লাহ রাসূলের প্রেম সাগরে না ডুব দিবে, যারা আল্লাহর হুকুম রোজা না রাখবে, আল্লাহর হুকুম নামাজ না পড়বে, নূর নবীর প্রেম সাগরে যারা দুরূদ শরীফ না পড়বে, যারা হালাল উপার্জন না খাবে, ও ভাইরা, 3.5 হাত মাটির নিচে শোয়ার পরে আল্লাহর নবী বলে, আমার সাহাবীরা রে, আল্লাহ পাকের অবাধ্য বান্দা বান্দি এই দুনিয়ার জমিন ছেড়ে যখন কবর দেশে যাইবে, সেই কবর দেশের মধ্যে মুনকার নাকিরের সওয়াল জবাব দেওয়া সম্ভব না। যারা এই দুনিয়ার জমিনে আল্লাহ রাসূল পীর মুর্শিদ নেককার ওলি আল্লাহর সঙ্গে প্রেমের কালেকশন লাগাইবে, ঈমান আর আমলকে মজবুত করবে। হাই হাই রে, নূরের নবী কামলিওয়ালা কয়, যখন এই দুনিয়ার জমিন থেকে 3.5 হাত মাটির নিচে তুমি যাইবা, তোমাকে সওয়াল করার মুনকার নাকির ফেরেশতা আসার আগে তোমার ঈমান আর আমল একটা সুন্দর আকৃতি ধারণ করে। এমন সময় বলবে কবর দেশে, কবরবাসী রে, কিছুক্ষণের ভিতরে তোমার সামনে
মুনকার আর নাকির ফেরেশতা আসবে সওয়াল করার জন্য। তুমি ভয় পায়ো না। কবরবাসী বলবে, কে গো এই গহীন কবর দেশে কে? তুমি কোথায় থেকে এসেছ? তিনি বলবেন, আমি হচ্ছে দুনিয়ার জমিনের আল্লাহ রাসূলের প্রেম ভালোবাসা ঈমান আর আমল। জুরে জুরে কন্যা সুবহানাল্লাহ। ও আমার মুরব্বী বাবারা, ও আমার নওজোয়ান যুবকেরা রে, ও আমার পর্দানিশী মা গো, দিলের কান দিয়া শোনো। যেই স্বামীর ঘরের মধ্যে লাল টুকটুকে পাকন পরিধান করে নতুন বউ হয়ে আসছো, সমাজের প্রতিবেশীরা তোমাকে নতুন বিবি হিসাবে দেখার জন্য এসেছে। ও আমার পর্দানিশী মা গো, যেই স্বামীর ঘরের মধ্যে লাল কাপড় পরিধান করে ঢুকছো, সেই স্বামীর ঘর থেকে সাদা মার্কিন কাপড় পইরা বাহির হইবা। হাই হাই রে, এই দুনিয়ার জমিন থেকে সাদা মার্কিন কাপড় পরার আগে আল্লাহ রাসূলের সঙ্গে যদি প্রেমের কালেকশন লাগাও, তোমার আমার ইহকালে পরকালে ধনী হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। তোমাদের জন্য আল্লাহর রাসূলের মধ্যে রয়েছে সর্বোত্তম জীবন আদর্শ। নবী পাকের আদর্শর মালা যদি লও, নবী পাকের প্রেম সাগরে যদি ডুব দাও রে, খোদার কসম, যে কবরে কেউ থাকবে না, সেই কবরে আল্লাহ রাসূলের প্রেম তোমাকে আমাকে ধুয়ে মুছে আল্লাহর জান্নাতের দুয়ারে পৌঁছায় দিয়ে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমরা নবী পাকের আদর্শ চাই কি চাই না? একটু হাত তুলে দেখায়, নারে তাকবীর, নারে রিসালাত। আমরা 5 ওয়াক্ত নামাজ চাই কি চাই না? সকলে বলেন আমিন। ও ভাইরা, গভীর মনোযোগ। আল্লাহ রাসূলের সঙ্গে যারা প্রেমের কালেকশন লাগায়, তারা ইহকালের পরকালের ধনী হয়। বাস্তবে আসেন, আল্লাহর নবী, নূরের নবী, কামলিওয়ালা উহুদের যুদ্ধের ময়দানে যখন আল্লাহর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটু সিঙ্গা মুবারক লাগিয়েছিলেন। আল্লাহর নবী সিঙ্গা মুবারক লাগাইয়া কিছু রক্ত মুবারক হযরতে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা হাতে দিলেন। ও জুবাইর, যাও রে যাও, দূরে গিয়ে মাটির নিচে পুঁতে ফেলো। এমন সময় কিছুক্ষণ পরে হযরতে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। আল্লাহর নবী ডাক দিয়া বলে, জুবাইর রে, ও জুবাইর, আমার সিঙ্গা লাগানো রক্ত মুবারক কোথায় রেখে এসেছো? জুবাইর চোখের পানিগুলো জার জার করে ছেড়ে দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার এই পবিত্র রক্ত মুবারক আমি কিভাবে জমিনে রাখবো গো? আমি এই রক্ত মুবারক পান করে ফেলেছি। আল্লাহর নবী ডাক দিয়া বলে, জুবাইর রে, আল্লাহর নবীর প্রেমের মারা লইয়া তুমি আমার রক্ত মুবারক পান করেছো, আমার আল্লাহ তোমার জন্য জাহান্নামের আগুন হারাম করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। ও আমার পর্দানিশী মা গো, আল্লাহর নবী, নূরের নবী, কামলিওয়ালার সঙ্গে প্রেমের কালেকশন লাগাও। আল্লাহর নবী, নূরের নবী, কামলিওয়ালা উহুদের যুদ্ধের ময়দানে যাবে। অসংখ্য সাহাবীরা প্রস্তুতি নিয়েছে। এমন সময় রে, জান্নাতুল বাকির থেকে গুনগুন সরে একটা কান্নার আওয়াজ শোনা যায়।
আল্লাহর নবী ডাক দিয়া বলে, আলী রে, ও আলী, জান্নাতুল বাকির থেকে মেয়ে লোকের কণ্ঠের একটা আওয়াজ শোনা যায়। আল্লাহর নবীর হুকুম পাইয়া হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আস্তে আস্তে গেলেন জান্নাতুল বাকির কাছে। গিয়ে দেখে গো, একটা মহিলা চোখের পানি ছেড়ে ছেড়ে হাউমাউ করে কান্দে। আলী বলে, মহিলা গো, তুমি কেন কান্দো? ওই মহিলাটা চোখের পানি ছেড়ে ছেড়ে বলে, আলী গো, আমি আপনার কাছে বলবো না, যার কাছে বলার প্রয়োজন তার কাছে বলবো। এমন সময় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নূর নবী কামলিওয়ালার কদমে আনলেন। আনার পরে মহিলার কুলের মধ্যে শিশু একটা বাচ্চা, শিশু বাচ্চাটাও কান্দে, মহিলাটাও চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে। এমন সময় আল্লাহর নবী ডাক দিয়া কয়, রে ও মহিলা, এই শিশু বাচ্চা কান্দে, তুমি কান্দো, আমার কাছে বলো কিসের জন্য কান্দো? মহিলাটা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও গো মায়ার নবী কামলিওয়ালা গো, ও বদরের যুদ্ধের মধ্যে আপনাকে পাহারাদার হিসাবে বদরের যুদ্ধে আমার স্বামীকে পাঠিয়েছিলাম আপনাকে পাহারা দেওয়ার জন্য, আপনাকে পাহারা দেওয়ার জন্য স্বামীকে পাঠিয়েছিলাম। আপনি নবীর প্রেমের মালা নিয়ে মনে করেছিলাম স্বামী বুঝি বদরের যুদ্ধের মধ্যে জয়লাভ করতে পারলে আমি গাজীর বিবি হব। এমন সময় রে ভাই, মহিলাটা কান্দে আর কয়, ইয়া রাসূলুল্লাহ, আমি গাজীর বিবি হইতে পারি নাই গো। ওই বদরের প্রান্তরে আপনি নবীর প্রেমের মালা লইয়া আপনি নবীর পাহারাদার হিসাবে আমার স্বামীকে পাঠিয়েছিলাম। আল্লাহ রাসূলের প্রেমের মালা লইয়া গো ওই বদরের প্রান্তরে শহীদ হয়ে গিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো এই দুনিয়ার জমিনে শহীদের স্ত্রী, এই জন্য মায়ার নবী কামলিওয়ালা গো, আপনি উহুদের যুদ্ধের ময়দানে যাবেন। আমার তো স্বামী এই দুনিয়ার জমিনে শহীদ হয়েছে, আপনি উহুদের যুদ্ধের ময়দানে যাবেন, আপনাকে কিছু দেওয়ার জন্য আমি পাগল পাগল হয়ে এসেছি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। নূর নবী কামলিওয়ালার দিদার যদি তোমার নসিব হয়ে যায়, এই দুনিয়ার জমিনে ইহকাল পরকালে তুমি ধনী হয়ে যাইবা, জান্নাত তোমার জন্য ওয়াজিব হয়ে যাবে। এই জন্য ভাইয়েরা, ইমানের চক্ষু দিয়ে নূর নবী কামলিওয়ালাকে দেখতে হবে। আমার নওজোয়ান কলিজার টুকরা যুবকেরা রে, ও আমার মুরব্বী বাবারা, আল্লাহ রাসূলের প্রেমের মালা লইয়া ইচ্ছে করলে এখানে গান বাজনা করা যেতে পারত, ইচ্ছে করলে এখানে গানের শিল্পী এনে বিশাল বড় নাটকের মঞ্চা সাজিতে পারত। কিন্তু আল্লাহ রাসূলের পীর মুর্শিদের প্রেমের মালা লইয়া এই বেহেশতের বাগান সাজাইছো, এখান থেকে কিছু কথা যদি তোমার কলবের মধ্যে ঢুকাইয়া তোমার জীবনে তুমি বাস্তবায়ন করতে পারো, তুমি যদি আশিক রাসূল হও, তুমি যদি সুন্নি মুসলমান হও, তুমি যদি নামাজ পড়নেওয়ালা হও, তুমি যদি দুরূদ পড়নেওয়ালা হও, তুমি যদি আল্লাহর নামের জিকির করো, তুমি যদি তাসবিহের নামাজ পড়ো, 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি তাহাজ্জুদের নামাজ পড়ো, রমজান শরীফের রোজা রাখো, নূর নবীর প্রেমে বেশি বেশি দুরূদ শরীফ পড়ো, খোদার কসম রে, এই দুনিয়ার জমিন থেকে যেদিন মালাকুল মউত আজরাইল তোমার সামনে হাজির হয়ে যাবে, সেদিন মৃত্যুর যন্ত্রণা বড় কঠিন, মৃত্যুর যন্ত্রণা বড় কঠিন। সেদিন অনেক মানুষ মৌতের নিদানে শেষ সময় ভয়ে আতঙ্কিত হয়ে মালাকুল মউত আজরাইলের চেহারা দেখে
ভয়ে আতঙ্কিত হইয়া প্রস্রাব পায়খানা করে দেয়। এমন হয় কি হয় না? হাই হাই রে, তুমি যদি আশিকে রাসূল হও, তুমি যদি সুন্নি মুসলমান হও, তুমি যদি আল্লাহ রাসূলের প্রেমের মালা লাও গো, তুমি যদি হালাল খানা খাও, তুমি যদি মানুষ হয়ে মানুষকে ভালোবাসো, নূর নবীর প্রেম সাগরে ডুব দাও, খোদার কসম রে, ইউসুফ আলাইহিস সালামের সুন্দরী রূপসী চেহারা দেখে অসংখ্য নারীরা হাত কুচি কুচি করেছে বলতে পারে না। যারা আশিকে রাসূল, যারা নূর নবীর পাগল রে, মৌতের কঠিন নিদানে নূর নবী কামলিওয়ালার চেহারা মুবারক দেখে দেখে এই দুনিয়ার জমিন থেকে জান্নাতের পৌঁছে যাবে, কবরে হাসরে ফুলসিরাতে মিজানে নূর নবী কামলিওয়ালা তোমার জামিনদার হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। আমরা নূর নবী কামলিওয়ালাকে চাই কি চাই না? নূর নবী কামলিওয়ালার প্রেমিক আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ রাসূলের প্রেমের জন্য ইহকালের পরকালে তোমাকে ধনী বানায়া দিবে। বাস্তবে আসেন, মহিলাটা বলতেছে, ও ইয়া রাসূলুল্লাহ, বদরের প্রান্তরে আমার স্বামীকে আপনার জামিনদার হিসাবে আপনাকে দেখাশোনার করার জন্য পাহারাদার হিসাবে পাঠিয়েছিলাম। ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী দুনিয়ার জমিনে নাই গো। আমার এই দুধের শিশু, আমার এই দুধের শিশু, এই দুধের একটা শিশু দুনিয়ার জমিনে আছে। ও আমার মুরব্বী বাবারা, ও আমার নওজোয়ান কলিজার টুকরা যুবকেরা রে, ও আমার পর্দানিশী মা গো, আল্লাহ রাসূলের সঙ্গে প্রেমের কালেকশন লাগাও। এই প্রেম, এই ভালোবাসা তোমাকে আমাকে ধুয়ে মুছে পবিত্র বানাইয়া আল্লাহর জান্নাতের দুয়ারে পৌঁছায় দিবে। সকলে বলেন আমিন। মহিলাটা চিৎকার মারে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বদরের প্রান্তরে আপনাকে পাহারা দেওয়ার জন্য আমার স্বামীকে দুনিয়ার জমিনে পাঠিয়েছিলাম। আমার স্বামী বদরের প্রান্তরে আল্লাহ রাসূলের প্রেমের মালা লইয়া দুনিয়ার জমিন থেকে শাহাদত বরণ করেছে। ইয়া রাসূলুল্লাহ, এখন শুনেছি আপনি বুঝি উহুদের যুদ্ধের ময়দানে যাবেন, এই জন্য আমার এই দুধের শিশু বাচ্চাটা লইয়া আপনার সামনে হাজির হয়েছি। ইয়া রাসূলুল্লাহ, উহুদের যুদ্ধের ময়দানে যাবেন, আমার এই শিশু বাচ্চাটা আপনার সঙ্গে নিয়ে নেন। আল্লাহর নবী ডাক দিয়া বলে, ও আল্লাহ রাসূলের প্রেমিক গো, এই শিশু বাচ্চা তো উহুদের যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে পারবে না। মহিলাটা একটা চিৎকার মারে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো মায়ার নবী কামলিওয়ালা গো, আমার এই দুধের শিশু বাচ্চা যুদ্ধ করতে পারবে না। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, কাফের বেঈমান মুশরিকেরা যদি, ইয়া রাসূলুল্লাহ, কাফের বেঈমান মুশরিকেরা যদি আপনি রাসূলের উপর তুইর নিক্ষেপ করে গো, আমার কলিজার টুকরা এই দুধের শিশু আপনার সিনা মোবারকের সামনে রাখবেন গো, আপনার সিনা মোবারকের সামনে রাখবেন। কাফের বেঈমান মুশরিকেরা যদি দূর থেকে তীর নিক্ষেপ করে গো, আমার কলিজার টুকরা এই দুধের শিশুকে আপনাকে ডাল বানায় আপনার সামনে ধরে রাখবেন। সমস্ত তীরের আঘাত আমার কলিজার টুকরা দুধের শিশুর শরীরে রাখবে গো, আল্লাহর নবী, নূরের নবী কামলিওয়ালার শরীরে রাখবে না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার পর্দানিশী মা, ওই দুধের শিশু মহিলাটা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো মায়ার নবী কামলিওয়ালা গো, এই দুধের শিশু বাচ্চাটা আপনার সিনা মুবারকের সামনে রাখবেন। উহুদের যুদ্ধের ময়দানে কাফের বেঈমান মুশরিকেরা যদি আপনি
আপনার এই পবিত্র দেহের উপরে তীর নিক্ষেপ করে, ইয়া রাসূলুল্লাহ আমার এই দুধের শিশুটা আপনার সামনে ঢাল বানায়া রাখবেন। ও আমার পর্দানিশী মা, আল্লাহর নবী নূরের নবী কামলিওয়ালা কয়, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, রাওয়াহুল বুখারী। দলিল দেওয়ার সময় নাই। আল্লাহর নবী নূরের নবী কামলিওয়ালা কয়, ও দুনিয়ার মানুষেরা রে, এই দুনিয়ার জমিনে তোমার বিবি বাচ্চা, তোমার ধন সম্পদ, তোমার নিজের জানের চাইতে যতক্ষণ পর্যন্ত আমি রাসূলকে ভালো না বাসবা, ততক্ষণ পর্যন্ত তুমি প্রকৃত মুমিন ফরহেজগার হইতে পারবা না। হাই হাই রে, ও আমার নওজোয়ান যুবকেরা রে, নূর নবী কামলিওয়ালার সঙ্গে প্রেমের কালেকশন লাগাও। নূর নবীর সঙ্গে প্রেমের কালেকশন লাগাইলে ইহকালের পরকালের ধনী হওয়া যায়। বাস্তবে আসেন, আল্লাহর নবী এই মহিলাটা যখন বলল, ইয়া রাসূলুল্লাহ আমার কলিজার টুকরা দুধের শিশুটা আপনাকে ঢাল বানায়া আপনার সিনা মুবারকের সামনে রাখবেন, এমন সময় মায়ার নবী কামলিওয়ালা কয়, হযরত আয়েশাকে ডাক দিয়া বলি, আয়েশা রে দেখো রে, এই দুনিয়ার জমিনে যদি জান্নাতি মহিলা তুমি দেখতে চাও, এই মহিলার দিকে তাকায়া দেখো, এটা হচ্ছে জান্নাতি মহিলা। হযরত আয়েশাকে ডাক দিয়া বলে, আয়েশা রে, নিজের সন্তান, নিজের স্বামী, দুনিয়ার সব কিছু চাইতে আমি নূর নবীর প্রেম সাগরে ডুব দিয়েছে। আয়েশা, এই দুনিয়ার জমিনে যদি জান্নাতি মহিলা দেখতে চাও, এই মহিলাটার মাথার থেকে পাতা পর্যন্ত তাকায়া দেখো রে, এই মহিলাটা হচ্ছে আল্লাহর জান্নাতি মেহমান। সুরে সুরে কন্যা সুবহানাল্লাহ। ও আমার নওজোয়ান কলিজার টুকরা যুবকেরা রে, একজন আলেমকে সম্মান করে, মায়া করে, ভালোবেসে আমাকে রিসিভ করে মোটর সাইকেল দিয়ে আমাকে দূর থেকে এনেছে, সম্মান করেছে। একজন আলেমকে যে নওজোয়ান যুবকেরা সম্মান করলো, নূর নবী কামলিওয়ালাকে সম্মান করলো। যারা দ্বীনি ইলম শিক্ষা করে অন্যদেরকে শিক্ষা দেয়, নবীর প্রেম শিক্ষা দেয়, তারা হচ্ছে নবী পাকের ওয়ারিস। আজকে এই সমাজের নওজোয়ান যুবকেরা রে, আল্লাহ রাসূলের প্রেমের মালা লইয়া টাকা দিয়ে, শ্রম দিয়ে, ভালোবাসা দিয়ে, সমর্থন দিয়ে এই শান্তিনগর জামে মসজিদের মাঠে রে আল্লাহ রাসূলের প্রেমের মেলা সাজাইছে। নওজোয়ান যুবকেরা রে, আমার আল্লাহ এই প্রেমের কারণে তোমাদের জীবনটাও ইহকালে পরকালে সাজায়া দিবে। জুরে জুরে কন্যা সুবহানাল্লাহ। ও আমার পর্দানিশী মা, মা গো, সুকেস ভর্তি কাপড় তোমার ঘরের ভিতরে পরে থাকবে, রঙের রঙের জমি জামা, স্বর্ণ অলংকার সব কিছু পরে থাকবে, সাদা মার্কিন কাপড় পরায় তোমাকে বিদায় দিয়া দিবে। সেই কবর দেশে তোমার স্বামী নাই, তোমার সন্তান নাই, বান্ধবী নাই, সেই কবর দেশে গো নূরের নবী কামলিওয়ালা তোমার জামিনদার হয়ে যাবে। হাই হাই রে, নূর নবীর পক্ষে থাকলে দুনিয়ার জমিন থেকে জান্নাতের সার্টিফিকেট পাওয়া যায়। হযরতে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা হইতে বর্ণিত, তিনি বলেন, মদিনা মনোয়ারা এক বাগানের ভিতরে আল্লাহর নবী নূরের নবী কামলিওয়ালা বসে আছে। এমন সময় রে ভাই, কে জানি বাগানের দরজার মধ্যে টক টক করে আওয়াজ করতেছে। আল্লাহর নবী ডাক দিয়া বলে, ও আবু মুসা, বাগানের দরজাটা খুলে দাও আর তাদেরকে বেহেশতের সুসংবাদ দিয়ে দাও। আল্লাহর নবী কথা বলার সঙ্গে সঙ্গে হযরতে আবু মুসা বলে, আমি বাগানের দরজাটা খুলে দেখি রে, হযরতে আলী, উমর, উসমানকে দেখা যায়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ।
আল্লাহু আকবার কর। যেই নূর নবীর প্রেম ভালোবাসা নিয়ে এই সমাজে বসবাস করলে কবরে, হাসরে, ফুলসিরাতে, মিজানে জান্নাতের সার্টিফিকেট পাওয়া যায়, সেই নূর নবীকে আমরা ভালোবাসতে চাই কি চাই না? এই সমাজের মানুষ আমাদেরকে যতই বেদাতি বলে ফতোয়া দেখ না কেন, বেদাতি কলঙ্কিনী নিয়ে এই সমাজে বসবাস করব, নূর নবী কামলিওয়ালার প্রেমের ভালোবাসা নিয়ে আমরা কবর দেশে যাইতে চাই কি চাই না? বলেন নারে তাকবীর। আবার বলতে চাই, এই সমাজের মানুষ আমাদেরকে যতই বেদাতি বলে ফতোয়া দেখ না কেন, বেদাতির কলঙ্কিনী নিয়ে সমাজ থেকে বের হব, নূর নবীর প্রেম ভালোবাসা নিয়ে কবরে যাইতে চাই কি চাই না? নারে তাকবীর, নারে রিসালাত। ওলি আল্লাহ যেখানে। আমরা 5 ওয়াক্ত নামাজ চাই কি চাই না? আমরা নবীর প্রেমে দুরূদ শরীফ পড়তে চাই কি চাই না? আমরা মানুষ হয়ে মানুষকে ভালোবাসতে চাই কি চাই না? ও আমার নওজোয়ান যুবকেরা রে, আল্লাহ রাসূলের সঙ্গে প্রেমের কালেকশন লাগাও। হাই হাই রে নওজোয়ান কলিজার টুকরা যুবকেরা, আমি 5 মিনিট তোমাদেরকে একটু নসিহত করে যাই। নূর নবী কামলিওয়ালার একজন আশেক পাগল ছিল, হযরত হানজালা। নতুন বিবাহ করেছে, বাসুর সজ্জার থেকে বের হয়েছে, ফরজ গোসল করবে। এই ফরজ গোসল করার আগে হযরত হানজালা নতুন বাসুর সজ্জার থেকে বের হয়েছে, ফরজ গোসল করবে। আল্লাহর নবী, নূরের নবী কামলিওয়ালা উহুদের যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গিয়েছে, মরে গিয়েছে। অনেকে কয় নবী আঙ্গর মতো মারা গেছে, কয় কি কয় না? অনেকে বলে নবী তো এই সময় ঈদে মিলাদুন নবী পালন করা হারাম, নবী মারা গেছে। ও ভাইয়েরা, তোর জন্য মারা গেছে, আমাদের জন্য নবী মারা গেছে না। আমার আপনার নবী মরা নবী না, আমার আপনার নবী হচ্ছে জিন্দা নবী, সশরীরে। জুড়ে জুড়ে বলেন ঠিক না বেঠি? আমার আপনার নবী হচ্ছে জিন্দা নবী, নূরের নবী। জুড়ে জুড়ে বলেন ঠিক না বেঠি? যারা বলে ঈদে মিলাদুন নবী খুশি হওয়া, ফালিয়াফরাহু, তোমরা আনন্দিত হও, তোমরা যে আল্লাহ তাআলার কোরআন পেয়েছ, ওয়াবি রহমাতিহি দ্বারা বোঝানো হয়েছে, তোমরা যে আল্লাহ তাআলা কোরআন পেয়েছ, তোমরা যে নবী পেয়েছে, তোমরা খুশি হও, আনন্দিত হও। ফালিয়াফরাহু, তোমরা আনন্দিত হও। এখন নবী পাকের আগমনে আমরা সকল খুশি, সৃষ্টি জগৎ খুশি, পশু পঙ্খী খুশি, গাছপালা, কীট পতঙ্গ খুশি। একমাত্র বেজার হচ্ছে মিস্টার ইবলিস। জুড়ে জুড়ে বলেন ঠিক না বেঠিক? আজকে স্বাধীন সোনার বাংলাদেশে এক প্রকার আমেরিকার দালাল, ইসলামের শত্রু, তারা নবীকে বলে নবী তো এই চাঁদে মারা গেছে, তোর জন্য মারা গেছে, আমাদের জন্য মারা যায় নাই। বলেন ঠিক না বেঠিক? কয় নবীর মৃত্যু বার্ষিকী পালন করে না, নবীর জন্মবার্ষিকী পালন করে, এটা খ্রিস্টানের চল। আমরা নূর নবীর আগমনে স্বয়ং আল্লাহ খুশি, ফেরেশতারা খুশি, 18,000 মাখলুকাত খুশি। একমাত্র বেজার হচ্ছে মিস্টার ইবলিস, যারা নূর নবীর আগমনে কয় মৃত্যুবার্ষিকী পালন করে না, আনন্দিত হয়, জন্মবার্ষিকী পালন করে, খ্রিস্টানের চল। আমরা বলি নূর নবী কামলিওয়ালার প্রেমের মধ্যে কোনো দলিলের প্রয়োজন নয়। বলেন ঠিক না বেঠিক? আমি বলতে চাই, উহুদের যুদ্ধের ময়দানে হযরতে জাররান, হযরত আবু জাররান রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবী পাকের মাথা মোবারকের ভিতরে যখন লোহার টুপি ঢুকে গেছে, তিনি দাঁত কামড়ায়া যখন এই তারকারা এই লোহা খুললেন, রক্ত মোবারকে ভরপুর হয়ে গেছে। হযরতে মালিক বিন সিনান উনি নিজের জিহ্বা দিয়া চাইটা
নূর নবী কামলিওয়ালার রক্ত মোবারক পান করেছে। শুধু তাই নয়, নূরের নবী কামলিওয়ালা বলে, এই মালিক বিন সিনান, আমার রক্ত মোবারক তুই পান করেছ, আল্লাহ পাক তোমার জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দিয়েছে, জান্নাত ওয়াজিব করে দিয়েছে। কন্যা সুবহানাল্লাহ। এই মিয়া বিনা দলিলে আল্লাহ এক বলেন, ঠিক না বেঠিক? নবীর প্রেম, একজন মুসলমান আরেকজন মুসলমান ভাইয়ের রক্ত খাওয়া হারাম, প্রস্রাব খাওয়া হারাম। নূর নবীর বেলায় এটা হচ্ছে বরকত। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। নূর নবী যখন ওযু মুবারক করতেন, আল্লাহর নবীর সাহাবীরা ওযু মুবারকের কিছু পানি বরকত পাওয়ার জন্য পানি হাতে মুখে লাগানোর জন্য, আল্লাহর নবী নূরের নবী কামলিওয়ালা, নূরের নবী বললে অনেকে রাগ করে, হাই হাই রে, আমার আল্লাহ সর্বপ্রথম একা ছিল। সুবহানাল্লাহ কোন? সে আলোচনা করলে নিম্নে 2 ঘন্টার প্রয়োজন, আমি সেদিকে যাইতে চাই না। ও আমার নওজোয়ান যুবকেরা রে, হযরত হানজালা যখন খবর পাইল আল্লাহর নবী নূরের নবী কামলিওয়ালা বুঝি ওহুদের যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গিয়েছে, এই কথা শুনে হযরত হানজালা নওজোয়ান যুবক চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছে। হাই হাই রে, লাউলা কানামা খলাকতুল আফলাক, যে নবীকে আল্লাহ না বানাইলে আসমান জমিন গ্রহ তারা চন্দ্র সূর্য নক্ষত্র আমার আল্লাহ কোনো কিছু বানাইতো না। সেই মায়ার নবী বুঝি ওহুদের যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গিয়েছে। হাই হাই রে, যেই নবীর উসিলায় আমার আল্লাহ তামাম সৃষ্টি জগৎ সাজাইছে, সেই মায়ার নবী নূরের নবী কামলিওয়ালা বুঝি শহীদ হয়ে গিয়েছে। হযরতে হানজালা ফরজ গোসল না করে দৌড়ায়া পর্দার আড়ালে থেকে নতুন বিবিকে ডাক দিয়া বলে, ও প্রাণের বিবি, আমাকে যুদ্ধের সামানা দাও, ডাল তলোয়ার দাও, আমি এখন যুদ্ধের ময়দানে রওনা হব। মায়ার নবী কামলিওয়ালা বুঝি ওহুদের যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গিয়েছে। এমন সময় রে ভাই, নতুন বিবি ডাক দিয়া বলে, ও প্রাণীর স্বামী, আপনি কেন যুদ্ধের ময়দানে যাবেন? পর্দার আড়ালে থেকে থেকে বলতেছেন। এই কথা বলাবার সঙ্গে সঙ্গে বলতেছে, ও বিবি, তোমাকে নতুন বিবাহ করেছি, বাসর সজ্জার থেকে বের হয়েছে, এখন যদি আমি তোমার সামনে যাই গো, তোমাকে দেখলে আমার মায়া হতে পারে, মোহাব্বত হতে পারে। আমি দুনিয়ার বিবির মায়া, ধন সম্পদের মায়া চাই না গো, আমি আল্লাহ রাসূলের প্রেমের মালা চাই। আল্লাহু আকবার বলে। এমন সময় রে ভাই, হযরত হানজালা বিবি ডাক দিয়া বলে, খোদার কসম, আমি আপনাকে প্রেম নিবেদন করব না, আপনি একটু আমার সামনে আসেন, আপনাকে জনমের শেষ দেখা দেখে নেই। কারণ নতুন বিবি হিসাবে লজ্জা শরমে আপনার চেহারাটা আমি ভালোভাবে দেখতে পারি নাই, আপনাকে শেষ দেখা দেখব কেন? কাল কিয়ামতের ময়দানে মুসিবতের দিন, যেখানে বাপ ছেলেকে স্বীকার করবে না, ছেলে বাপকে স্বীকার করবে না, কাল কিয়ামতের ময়দানে মুসিবতের দিন, আপনি যে আল্লাহ রাসূলের একজন পাগল আশেক, আমার সাবি, আপনাকে দেখি যেন আমি চিনতে পারি। শেষ দেখা দেখে হযরতে হানজালা ডাল তলোয়ার নিয়ে আল্লাহু আকবার দগুনি দিয়ে দিয়ে ওই ওহুদের যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গিয়েছে। নতুন বিবি নূর নবীর কদমে যুদ্ধ শেষ হওয়ার পরে নূর নবীর কদমে গিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী হযরতে হানজালা আমাকে নতুন বিবাহ করেছে, আপনি বুঝি ওহুদের যুদ্ধের ময়দানে শহীদ হয়েছেন। এই কথা শুনে ওহুদের যুদ্ধের ময়দানে এসেছে। ও আমার নওজোয়ান যুবকেরা রে, হযরতে হানজালা নতুন বিবি ঘরে ফালাইয়া আল্লাহ রাসূলের প্রেমের মালা লইয়া ওহুদের যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গিয়েছে। আল্লাহ রাসূলের প্রেমের মালা লইয়া জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ।
হযরত হানজালা যুদ্ধের ময়দানে শহীদ হয়েছে। নতুন বিবি আয়েশা যুদ্ধের ময়দানে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী হানজালা আপনি বুঝি উহুদের যুদ্ধের ময়দানে শহীদ হয়েছেন। এই কথা শুনে তিনি এসেছেন আমার স্বামীকে দেখতে চাই। আল্লাহর নবী সকলের মধ্যে খুঁজতে শুরু করলেন, কোথাও পায় না। এমন সময় রে ভাই আমার আল্লাহ জিব্রাইলকে বলে, জিব্রাইল রে আমার বন্ধুর কানের মধ্যে আওয়াজটা দিয়ে আসো। হযরত জিব্রাইল আলাইহিস সালাম ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও গো মায়ার নবী কামলিওয়ালা গো, আপনি রাসূলের প্রেমের মালা লইয়া ফরজ গোসল না করে হযরত হানজালা উহুদের যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গিয়েছে। আল্লাহ রাসূলের প্রেমের মালা লইয়া উহুদের যুদ্ধের ময়দানে শহীদ হওয়ার কারণে গো আমার আল্লাহ ফরজ গোসল না করে উহুদের যুদ্ধের ময়দানে শহীদ হওয়ার কারণে আমার আল্লাহ খুশি হইয়া গো প্রথম আসমানের মধ্যে রহমতের ফেরেশতারা গো জান্নাতি পানি দিয়া হযরত হানজালা নওজোয়ান যুবককে ফরজ গোসল করাইতাছে। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ, আল্লাহু আকবার কোন। ও আমার নওজোয়ান যুবকের রে, যেই নূর নবীর প্রেম ভালোবাসা লইয়া এই দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেলে জান্নাতের মধ্যে যাওয়া যায়, জান্নাতের সার্টিফিকেট পাওয়া যায়। ও আমার নওজোয়ান যুবকেরা রে, যেই নবীর প্রেম সাগরে ডুব দিয়ে ফরজ গোসল না করে বিদায় হওয়ার কারণে আল্লাহ পাকের রহমতের ফেরেশতারা ফরজ গোসল করায়, সেই নূর নবীর প্রেম ভালোবাসা আমরা চাই কি চাই না? সেই নূর নবীর প্রেম চাই কি চাই না? ও আমার নওজোয়ান যুবকেরা রে, ও আমার মুরব্বী বাবারা, দিলের কান দিয়া শোনো। তুমি যদি আল্লাহর হুকুম 5 ওয়াক্ত নামাজ পড়ো, তুমি যদি নবীর প্রেমে দুরূদ শরীফ পড়ো, তুমি যদি মা বাবার খেজমত করো, তুমি যদি ময় মুরব্বীদেরকে সম্মান করো, ছোটদেরকে স্নেহ করো, তুমি যদি তাহাজ্জুদের নামাজ পড়ো, তুমি যদি ঢিলা কুলুপ ব্যবহার করো, নবী পাকের আদর্শর মালা লইয়া কবর দেশে যাও রে, যেই কবরে কেউ নাই সেই কবরের মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, ও ফেরেশতারা রে, আমার পাগলের সঙ্গে কবর দেশের মধ্যে জান্নাতের দরজা একটা খুলে দাও, জান্নাতি হাওয়া তার কবরে আসতে থাকবে আর আমি ঘুমাইতে থাকবে। হযরত ইসরাফিল আলাইহিস সালাম সিঙ্গাফু দেওয়ার আগ পর্যন্ত ও আমার মুরব্বী বাবারা, ও আমার পর্দানিশী মা, নবীর তরিকার প্রেমের মালা লও, স্বামীর খেজমত করো। ও আমার পর্দানিশী মা, নূরের নবী কামলিওয়ালা কয়, এই সমাজের স্বামীদের এত সম্মান, এই সমাজের স্বামীরা যদি, এই সমাজের স্বামীর যদি শরীর পচে যায়, গলে যায়, এই পুষ পরে রক্ত পরে গাও হয়, এই সমাজের নওজোয়ান মা বোনেরা যদি, এই সমাজের নারীরা যদি স্বামীর মাথা থেকে পাতা পর্যন্ত নিজের জিহ্বা দিয়া চাইটা চাইটা রক্ত পুষ স্বামীর মাথা থেকে পাতা পর্যন্ত সাফ করে দেয়, তবুও এই সমাজের স্বামীর ঋণ কোনোদিন স্ত্রী শোধ করতে পারবে না। আমার পর্দানিশী মা, স্বামীকে মহাব্বত করো। যেই স্বামীর ঘরের মধ্যে স্বামী স্ত্রীর বাঁধন থাকবে ভালো, মহাব্বত থাকবে ভালো, বৃষ্টির মতো এই ঘরে আল্লাহর রহমত বর্ষিত হবে। ও আমার পর্দানিশী মা গো, আল্লাহ রাসূলের প্রেমের মালা যদি তুমি পড়তে চাও, এই সমাজের মধ্যে স্বামীর সঙ্গে সুসম্পর্ক রাখো, এই সমাজের প্রতিবেশী যেন তোমার কাছ থেকে কষ্ট না পায়। নবী পাকের আদর্শর মালা লইয়া কবরে যাও রে, যেই কবরে কেউ নাই সেই কবরে হাসরে ফুলসিরাতে মিজানে নূরের নবী কামলিওয়ালা তোমার জামিনদার হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলে।
আমরা মায়ার নবীকে চাই কি চাই না? একটু হাত তুলে দেখায় না রে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। ওলি আল্লাহ যেখানে, বোমাবাজি যেখানে। খুশি হয়েছি ভাইজান, আলহামদুলিল্লাহ। বলেন বলেন আমরা ওলি আল্লাহর পক্ষে নাকি বিপক্ষে? আজকেও একটা খবর পাইলাম, মাজার ভাঙচুর। খোদার কসম, আল্লাহর তরফ থেকে যেদিন যুদ্ধ ঘোষণা হয়ে যাবে, তোমাদের পায়ের নিচে মাটি থাকবে না। বলেন ঠিক না বেঠিক? এই স্বাধীন সোনার বাংলাদেশে কালিমার দাওয়াত দিয়ে এই দেশের কোন মাওলানা, কোন মুফতি মুহাদ্দিস কালিমার দাওয়াত দিয়ে এই ভারতবর্ষে ইসলামকে প্রতিষ্ঠিত করে নাই। এই স্বাধীন সোনার বাংলাদেশে কালিমার দাওয়াত দিয়ে ইসলামকে প্রতিষ্ঠিত করেছেন 360 আউলিয়া। বাবা শাহজালাল শাহপরান থেকে নিয়ে 360 আউলিয়া কেরাম কালিমার দাওয়াত দিয়ে এই স্বাধীন দেশে শান্তি দিয়েছেন। দূরে দূরে বলেন ঠিক না বেঠিক? ওলি আল্লাহর প্রেম, নূর নবীর প্রেম, নূর নবীর প্রেম, আল্লাহর প্রেম। জুড়ে জুড়ে বলেন ঠিক না বেঠিক? আমি বলতে চাই, বদরের প্রান্তরে এবং আপনারা জানেন অসংখ্য যুদ্ধের মধ্যে মানুষ স্থান পরিবর্তন করেছেন। যারা সঠিক পথে পরিচালিত হয়ে শহীদ হয়েছে তাদের জীবন ধন্য। বলেন ঠিক না বেঠিক? বলেন আমরা কি এজিদি মুসলমান নাকি হুসাইনি মুসলমান? আমি বলতে চাই, ইমাম হুসাইনকে যদি প্রশ্ন করা হয়, ইমাম হুসাইন আপনি কারবালার ময়দানে 72 জন সফর সঙ্গী নিয়ে আপনি কেন শহীদ হয়েছেন? ইমাম হুসাইন জবাব দিবে, ইসলামের জন্য, সত্যের জন্য, সুন্নিয়াতের জন্য। শুধু তাই নয়, আমার মারাজানের কোটি কোটি উম্মতি মুহাম্মদীকে জাহান্নাম থেকে জান্নাতে ঢুকানোর জন্য আমি ইমাম হুসাইন 72 জন সফর সঙ্গী নিয়ে কারবালার ময়দানে শহীদ হয়েছি। কন্যা সুবহানাল্লাহ। এই জন্য আমরা বলেন, আমরা যে এদিজি মুসলমান নাকি হুসাইনি মুসলমান? আমরা ওলি আল্লাহর পক্ষে নাকি বিপক্ষে? ওলি আল্লাহর পক্ষে যদি থাকতে চায়, জান দিয়ে, মাল দিয়ে, প্রেম দিয়ে, শুধু চামড়ার মুখ দিয়া বললে হবে না আমি রাসূলকে ভালোবাসি। নবীর প্রেমে দুরূদ শরীফ পড়লে খারাপ লাগে, এমন আছে কি না? অনেকে আবার মনে করে ওই নবীর দাঁড়ায় সালাম দেওয়া ঠিক না, এগুলি দিলে জাহান্নামে যাইবে। আরে এটা তো আমরা ফরজ মনে করি না, এটা মুস্তাহাব, তাজিম, সম্মান, ইজ্জত করে। নবীর শানে একটা গজল বললে মাইক দিয়া এ নবীরা নামাই লাইতাছে, আল্লাহতে বড় বানাই লাইতাছে। নাউজুবিল্লাহ। কোন লা ইলাহা ইল্লাল্লাহ যদি কোনো বেঈমান, মুশরিক, কাফের লা ইলাহা ইল্লাল্লাহ কিয়ামত পর্যন্ত কয়, সে কখনো ইমানদার হবে না। যতক্ষণ পর্যন্ত মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রেম তার কলবে না আসবে, ততক্ষণ পর্যন্ত সে ইমানদার না। জোরে জোরে বলেন ঠিক না বেঠিক? এই জন্য আমার আপনার নবী হচ্ছে ঈমান। আমার আপনার নবী হচ্ছে এমন একজন নবী যেনাকে আল্লাহ পাক দাওয়াত দিয়ে 7 আসমান 7 জমিন পাড়ি দিয়ে সিদরাতুল মুনতাহার পাড়ি দিয়ে 70,000 নূরের পর্দা অতিক্রম করে আমার আল্লাহর সঙ্গে দিদার করেছে, সাক্ষাৎ করেছে। আমার আপনার নবীর শান, মান আমার আল্লাহ বাড়িয়ে দিয়েছেন। বলেন ঠিক না বেঠিক? তোমরা হিংসা করে করবা কি? বলেন ঠিক না বেঠিক? এই জন্য আমরা নবীকে ভালোবাসতে চাই কি চাই না? নবীকে ভালোবাসতে হলে মসজিদের সঙ্গে সুসম্পর্ক করতে হবে। আল্লাহ কোরআন, নবী পাকের হাদিস প্রমাণ করে মসজিদে টাকা দিয়ে
শ্রম দিয়ে, ভালোবাসা দিয়ে, সমর্থন দিয়ে এই মসজিদের মধ্যে যারা শরীক থাকবে আল্লাহ পাক তাদেরকে জান্নাতে শরীক রাখবে। শুধু তাই নয়, আল্লাহ পবিত্র কোরআনে ওয়াদা করেছেন আল্লাহ তাদের জন্য জান্নাতে ঘর বানায় রাখবে। কন্যা সুবহানাল্লাহ। এই জন্য আমরা এই মসজিদে টাকা দিয়ে, শ্রম দিয়ে, ভালোবাসা দিয়ে নামাজ পড়ে এই মসজিদে শরীক থাকতে চাই কি চাই না? হাত তুলে দেখায় চাই কি চাই না? আমি সকলে বলেন আমিন।